হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে ইকোফ্লোর কানেকশন করতে হয় আইপিএস এর সাথে। তো দেখতে পাচ্ছেন এটি একটি ডেল্টা থ্রি ইকোফ্লো পোর্টেবল পাওয়ার স্টেশন। তো এটি আমি একটি বাসার আইপিএস এর লাইনের সাথে কানেকশন করব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার একটি সুইচ বোর্ড। তো এই সুইচ বোর্ডের একটি লাইট এবং ফ্যানে কানেকশন দেবো ফ্যানের লাইনে। তো কাস্টমারের কথা মতো আমি এখানে একটি 2 পিন সকেট বোর্ডও কানেকশন দিয়েছি আইপিএস এর। তো এখানে যে আইপিএস এর জন্য যে তারটি টানা হয়েছে 2.0 RM, তো এই তারের সাথে লুপ তার জয়েন করে আপনার সকেট বোর্ড থেকে, তারপর ফ্যানের সুইচে, তারপর একটি লাইটের কানেকশন দিয়েছি লাইটের সুইচে একটি টার্মিনালে। তো কানেকশন দেওয়ার পর তো প্রতিটি রুমের, এখানে মোট 3টি রুম রয়েছে, তো 3টি রুমের প্রতিটি সুইচ বোর্ড থেকে যে আইপিএস এর লাইনগুলো রয়েছে হলুদ তারটি, সেটি আপনার একটি জয়েন বোর্ড অথবা এসডিবি বোর্ডে কানেকশন হয়েছে। তো এরপরে আমি সেই জয়েন বোর্ড থেকে আপনার আইপিএস এর লাইনগুলো একসাথে শর্ট করে দিলাম। এতে করে হবে কি, প্রত্যেকটি রুমে আপনার আইপিএস এর লাইনগুলো চলে যাবে, অর্থাৎ ইকোফ্লোর লাইনগুলো চলে যাবে। তো এই হচ্ছে জয়েন বোর্ড। মূলত এই লাইনগুলো আপনার এসডিবি বোর্ডে শর্ট করা থাকে। তো এখানে আলাদা করে একটি জয়েন বোর্ড বানানো হয়েছে। তো এখানে আপনার আর্থিং, ফেস, নিউট্রাল এবং আইপিএস এর সকল লাইনগুলো আপনার এখানে জয়েন্ট হয়েছে। তারপর একটি অ্যাবোনাইট বোর্ড দিয়ে লাগানো হয়েছে। তো এখানে আইপিএস এর জন্য অবশ্যই আপনার 2.0 RM কেবল ব্যবহার করবেন। এরপরে এটি হচ্ছে আপনার একটি রুমের সকেট বোর্ড। তো আমি এখানে আপনার আইপিএস এর লাইনটি টেনে আনলাম। মূলত এই সকেট বোর্ড থেকেই আপনার এই ইকোফ্লো মেশিনটি চার্জ হবে, এবং এটি হচ্ছে আপনার আইপিএস এর মেন তার। অর্থাৎ এখানে কানেকশন দিলে আপনার প্রতিটি রুমে আপনার আইপিএস এর লাইন চলে যাবে, অর্থাৎ প্রতিটি সুইচ বোর্ডেই আইপিএস লাইন চলে যাবে। তো এই হলুদ তারটি হচ্ছে আপনার আইপিএস এর আমার ইকোফ্লোর আউটপুটের ফেজ লাইন হিসেবে কাজ করবে, এবং সকেট বোর্ডে এটি হচ্ছে আপনার নিউট্রাল লাইন। এই সকেট বোর্ডে আপনার ফেজ, নিউট্রাল এবং আর্থিং 3টি তারই ব্যবহার করা হয়েছে। তো এটি হচ্ছে আমার আইপিএস এর লাইন অথবা ইকোফ্লোর আউটপুট লাইন। তো দেখতে পাচ্ছেন মেন যে আইপিএস, বাসার যে আইপিএস এর লাইন রয়েছে, এটি আপনার ফেজ হিসেবে ব্যবহৃত হবে। এরপরে আপনার ইকোফ্লোর আউটপুটে আইপিএস লাইন দিতে গেলে এখানে আপনার একটি নেগেটিভ বা নিউট্রাল লাইন দিতে হয়। তো আমি এখানে দেখতে পাচ্ছেন বাসার যে নিউট্রাল রয়েছে, সেই নিউট্রালটি আপনার ইকোফ্লোর যে নিউট্রাল রয়েছে তার সাথে কানেকশন দিয়েছি, এবং বাসার যে আইপিএস এর যে মেন তার রয়েছে এটি হচ্ছে ফেজ লাইন। তো সেই ফেজ লাইনটি আপনার ইকোফ্লোর আউটপুটের যে ফেজ লাইন রয়েছে সেখানে কানেকশন দিয়েছি এটি 3 পিন প্লাগের মাধ্যমে। তো আপনারা এটি অবশ্যই মেনটেন করে কাজ করবেন, যে ইকোফ্লোর ফেজ লাইনে বাসার ফেজ লাইন অর্থাৎ আইপিএস এর লাইন, এবার ইকোফ্লোর আউটপুটের যে নেগেটিভ বা নিউট্রাল লাইনটি বাসার নিউট্রালের সাথে কানেকশন দিবেন। আপনার ইকোফ্লো আউটপুটে যদি নিউট্রাল কানেকশন না দেন তাহলে কিন্তু বাসার আইপিএসে যে লোডগুলো লাইন দিয়েছেন সেগুলো কিন্তু কাজ করবে না বা চলবে না। তো এখানে কিন্তু আমার সকল কাজ কমপ্লিট। তো এরপরে যদি আমি মেশিনটি চালু দেই, তো এখানে দেখতে পাচ্ছেন 1105 ওয়াটে এটি চার্জ নিতেছে। বর্তমানে 89% চার্জ হয়েছে এবং 9 ওয়াট আউটপুট দিতেছে। টেস্ট করার জন্য আমি একটি 9 ওয়াটের লাইট এই রুমে লাগিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে 9 ওয়াট আউটপুট দিতেছে। মূলত এই ডেল্টা থ্রি এর ক্যাপাসিটি আপনার 1024 ওয়াট আওয়ার, এবং এর আউটপুট ক্যাপাসিটি হচ্ছে 1800 ওয়াট। অর্থাৎ এটি আপনার একসাথে 1800 ওয়াট পর্যন্ত আউটপুট দিতে পারবে। সেক্ষেত্রে আপনার ব্যাকআপ টাইম কমে যাবে। কিন্তু বাসা বাড়িতে নর্মালি আপনার 1800 ওয়াট লোড দেওয়া হয় না। বাসা বাড়িতে আমরা 2টি ফ্যান বা 3টি ফ্যান অর্থাৎ 200 থেকে 250 ওয়াট যদি লোড দেন, সেক্ষেত্রে আপনার 5 থেকে 6 ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে, বা 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে এই ডেল্টা থ্রি এর সাহায্যে। তো
এই ডেটা থ্রি মেশিনটি আপনার তিনভাবে চার্জ দেওয়া যায়: সোলারের সাহায্যে, আপনার গ্রিড লাইনের সাহায্যে, অথবা গাড়ির সাহায্যেও চার্জ দিতে পারবেন। এটি আপনার কারেন্টে চার্জ হবে 1 ঘন্টার মধ্যে, অর্থাৎ এটি আপনার ফাস্ট চার্জিং। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এছাড়া আপনি ইকোফ্লো এর বিভিন্ন ডিটেলস জানতে হলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আপনার ইকোফ্লো এর অপশনে গিয়ে সেখানে আপনার সকল ভিডিও পেয়ে যাবেন। সেখানে আপনার প্লেলিস্ট আকারে করা থাকবে ইকোফ্লো নিয়ে বিস্তারিত। তো এই ছিল আজকের মতো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।